আপনার মোবাইলটা যদি স্লো হয়ে যায়, বারে বারে হ্যাং করে, মাত্র 3টা কাজ করবেন। এই 3টা কাজ যদি করেন তাহলে আপনার মোবাইলটি আর কোনো সময় হ্যাং করবে না, এমনকি স্লো কাজ করবে না। সেই 3টি কাজ কি? 1 নম্বর যে কাজটা আমি করতে বলবো সেটা হলো কি, আপনার মোবাইলে যত জিবি আছে, মানে যদি 128 জিবি থাকে কিংবা 256 জিবি থাকে, সেখান থেকে আপনারা সবসময় 30 জিবি পর্যন্তই ফাঁকা রাখবেন, মানে পুরোপুরি ফুল রাখবেন না। 30 জিবি ফাঁকা রাখবেন। আর আপনার মোবাইলে যদি কোনো অ্যাপ্লিকেশন বেশি থাকে, মানে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলি থাকে, সেটা আপনারা ডিলিট করে দিবেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ আমি কি বললাম আর একবার বলি, 30% ফাঁকা রাখবেন, মানে 30 জিবি সবসময় ফাঁকা রাখবেন। আর মোবাইলের যে বেশি মানে অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেটা ডিলিট করে দেবেন। আর দুইটা যে কাজ, সেই দুইটি কাজ কি, চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে আসবেন। আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে ডিভাইস কেয়ার। ওকে, এই ডিভাইস কেয়ার এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে প্রথমে আপনারা দেখবেন চেকিং লেখা আসবে, এখান থেকে অপটিমাইজ নাও এখানে ক্লিক করে এটা প্রথমে আপনারা ক্লিয়ার করে দেবেন। ওকে, ক্লিয়ার করে দেওয়ার পরে ডান ডান দেওয়ার পরে একটু নিচে আসবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে মেমোরি। ওকে, সেই মেমোরিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু চেকিং নেবে, চেকিং যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তারপরে এখান থেকে আপনারা ক্লিন নাওতে ক্লিন করে দেবেন। ওকে, ক্লিন হয়ে যাওয়ার পরের যে কাজটা সেটা হলো কি, এখান থেকে আপনারা দেখবেন লেখা থাকবে র্যাম প্লাস। ওকে, এই র্যাম প্লাসে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা প্রথমে এটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনারা 8 জিবি করে দিয়ে মোবাইলটা রিস্টার্ট দিয়ে দেবেন। যেমন এখানে রিস্টার্ট হবে, রিস্টার্ট দিয়ে দেবেন। 2 নম্বর কাজটি শেষ। এখন 3 নম্বর যে কাজটি সেটা হলো কি, আপনারা আপনাদের মোবাইল থেকে আবারও সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে একেবারে নিচে চলে যাবেন। নিচে নিচে যাওয়ার পর দেখবেন লেখা থাকবে ডেভেলপার অপশন। ওকে, ডেভেলপার অপশন ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, এরকম সুইপ করে নিচে আসবেন। দেখবেন আমি আপনাদেরকে দেখাই কী লেখাটা আসবে। এই দেখুন, এই লেখাটা আসবে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রান্স, এখানে লেখা আছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, তারপরে অ্যানিমেটর ডিউরেশন স্কেল। আপনারা কী করবে, এখান থেকে 1x দেওয়া থাকলে এখান থেকে আপনারা 5x করে দিয়ে সবকটা আপনারা 5x করে দিবেন। ঠিক আছে, 5x করে দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন। ওকে, তারপরে আপনাদের মোবাইলটি মানে কাজটি শেষ। এখন থেকে আপনার মোবাইলটা স্লো কাজ করবে না, অনেক ফাস্ট কাজ করবে। আরেকটি কাজ যেটা আমি আপনাদেরকে বোনাস টিপ হিসেবে দিয়েছি সেটা হলো কি, আপনাদের মোবাইলে যে রিসেন্টলি যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করেন সেটা সবসময় আপনারা ক্লিয়ার করে রাখবেন। যেমন এখানে ক্লিক করে এখান থেকে ক্লোজ হলে ক্লিয়ার করে দিবেন। এভাবে আপনারা মানে যে রানিং যে অ্যাপ্লিকেশনগুলি আপনারা ব্যবহার করবেন সেটা সবসময় আপনারা সরিয়ে রাখবেন ব্যবহার করার পরে। এতে করে কিন্তু মোবাইলটা সবসময় রানিং থাকবে। ঠিক আছে, সব ভালো থাকবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন।